করছেন আগে এটা কোন চিনি কতটুক চিনির মধ্যে কতটুক পানি? 1 কাপ চিনি 2 কাপ পানি। 1 কাপ চিনি 2 কাপ পানি। ওটা কি মিষ্টির রস হইব নি নাকি তা? আচ্ছা, আগে সুন্দর করে জাল করে ওটা ঠান্ডা করবে দিলেন না? বড় ভাই, হ্যাঁ ভাই বলো। এগুলো কি ছড়ায় ছিটায় লিছেন, কি করবেন? আজকে মিষ্টি বানাবো তো। মিষ্টি বানা ফেলাইবেন ঘরের মধ্যে নি? জি। কোন কি মারাত্মক ব্যাপার। তাহলে কি কি এখানে কি কি উপকরণ দিয়ে আপনি মিষ্টি বানাইবেন? এখানে দিলাম 3টা ডিম ভাঙছি। আচ্ছা। আর পরিমাণ মতো একটু তেল দিছি। আচ্ছা। আর একটু পানি। আচ্ছা আচ্ছা। আর মিক্স করলাম। হ্যাঁ, তারপর 2-3 টেবিল স্পুন চিনি দিলাম। আচ্ছা। এটা দিয়া এখন এই যে এখানে দুধ দিলাম 1 কাপ। আচ্ছা, গুঁড়ো দুধ। আচ্ছা, গুঁড়ো দুধ 1 কাপ। আর এই যে ময়দা। আচ্ছা, ময়দা কতটুকু দিব? ময়দা দিব 1 কাপ। আচ্ছা, গুঁড়ো দুধ 1 কাপ, ময়দা 1 কাপ দিয়ে দেন। আমরা খায়া দেখো নে কেবা লাগে। আমরা সিরাজগঞ্জের মানুষ, খায় আপনি করে কবনে কেবা লাগে। আমার বড় ভাই বানাচ্ছে, মিষ্টি বানাচ্ছে। আজকে আমরা তার বানানো মিষ্টি খাবো ইনশাল্লাহ, এবং আপনাদেরকেও দেখাবো যে আসলে কীরকম টেস্টি হয়েছে। তাহলে ময়দা আর গুঁড়ো দুধটা মিক্স করে নিলে না? আচ্ছা, তারপর কি করব? ভালো করে মিক্স করতে দিব। আচ্ছা, গুঁড়ো দুধ আর হচ্ছে ময়দা, এটা সুন্দরভাবে মিক্স করতে হবে। তবে আপনারা যদি মানে 1 গ্লাস বা যে পাত্র দিয়ে আপনারা মাপেন না কেন, যদি একটা নেন সেক্ষেত্রে একটা, যদি গুঁড়ো দুধ দেন সেক্ষেত্রে ময়দাটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। বা যদি 1 কাপ আপনি ময়দা দেন তাহলে 1 কাপের বেশি গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিটা আর একটু ভালো হবে নাকি বড় ভাই? জি জি জি। তাহলে মোটামুটি আমি বুঝেছি। এর মধ্যে আর কি দিবেন? এর মধ্যে দিব বেকিং পাউডার আছে। কি পাউডার? বেকিং পাউডার। বেকিং পাউডারটা কি? এই যে সোডা আর কি, খাবার সোডা। আমরা যে খাই সোটা কই ওইটা নি? এটাতে কাপড় চুপড়ের মধ্যে দেয় ওইটা না? না না, ওইটা না। ওইটা না না? আচ্ছা আচ্ছা, এটা হলো খাবার সোটা। সোটাটা দেওয়া হচ্ছে, দেখুন কি পরিমাণ দিচ্ছে। এটা মোটামুটি কি পরিমাণ দিবে? 2 চামচের মতো দিলেই হবে। 2 চামচের মতো দিলেই হবে। এর মধ্যে কি চিনি যাইব নি? না, চিনি এখানে ডিমে দিছি অল্প। ওই চিনির কাজ শেষ ওখানেই? তার মানে এখন ওই ডিমের যে পানিটা এটা এখানে দিয়ে এটা মিষ্টির ফ্রেম দিবেন নাকি? এটা মিক্স করে ভালো করে। এখানে কি আর এক্সট্রা কোনো পানি দিতে হবে? না না, পানি নেই। আচ্ছা আচ্ছা। দেখুন ডিমের ইয়েটা দিয়ে কিন্তু পানি দিয়ে কিন্তু এটাকে এখন ভালোভাবে মিক্স করতে হবে, এবং এটা কিন্তু মিষ্টির ফ্রেমে কিন্তু এক পর্যায়ে নিয়ে যাওয়া হবে। আপনাদের আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের বিখ্যাত মদক বাবর আলী সাই মিষ্টি বানাচ্ছে। আমরা খেয়ে জানাবো কেমন হবে। দেখুন সুন্দর করে কিন্তু এটা কিন্তু এখন একটা ফ্রেমের মধ্যে কিন্তু নিয়ে আসা হচ্ছে সুন্দরভাবে। এটা খুব ভালোভাবে পেস্ট করা হচ্ছে, যেন মিষ্টিটা যখন বানানো হবে তখন এটা যেন আরও সুন্দর হয়। দেখুন, মিষ্টি বানানোর কিন্তু মানে মূল যে ফ্যাক্টটা সেটা হচ্ছে এখানে কিন্তু আপনার এই গুঁড়ো দুধ, ময়দা এবং আপনার যে ডিমের যে মিশ্রণটা ছিল এটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু পেস্ট করতে হবে। এটা কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু আপনাদেরকে পেস্ট করতে হবে। পেস্ট যত ফিনিশিংটা ভালো হবে, মিষ্টির কোয়ালিটি বা মিষ্টির ফ্রেমটাও কিন্তু ঠিক ততটা ভালো হবে। তো এইভাবেই কিন্তু এই মিষ্টিগুলো পর্যায়ক্রমে বানানো হয়েছে, মিষ্টির ফ্রেমটা দেওয়া হয়েছে। এখন একটু তেলে ভাজতে হবে না? এখন এই মিষ্টিগুলোকে তেলে ভেজে তারপর কিন্তু রসের মধ্যে ডুবানো হবে। আপনাদেরকে পুরো প্রসেসটাই দেখানোর চেষ্টা করব, সঙ্গেই থাকুন। দেখুন, কড়াইতে কিন্তু তেল দেওয়া হয়েছে এবং তেলটা গরম হওয়ার পরে এই মিষ্টিগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে, এবং তারপরে কিন্তু এই মিষ্টিগুলো মূলত আপনার শিরার মধ্যে দেওয়া হবে, তাহলে তখন কিন্তু পরিপূর্ণভাবে মিষ্টি হয়ে যাবে। মিষ্টিগুলো যখন ভাজা হচ্ছিল তখন মিষ্টিগুলো আপনা আপনিই উল্টে যাচ্ছিল। দেখুন, মোটামুটি কিন্তু আমাদের মিষ্টি ভাজা কিন্তু শেষ। এটা কিন্তু হালকা তাপ দিয়ে ধীরে ধীরে কিন্তু এই মিষ্টিটাকে ভাজতে হবে। ভাজার পরেই আমরা কোথায় দেবো এটা বড় ভাই? শিরাতে। শিরাতে আমরা দিয়ে দেবো, ঠিক আছে?
এখানে আমরা মিষ্টি রেখেছি, এখানে শিরে ঢেলে দেবো। শিরে ঢেলে দিলেই কিন্তু এটা মোটামুটি 8 ঘন্টা আপনারা যদি রেখে দেন তাহলে কিন্তু পরিপূর্ণ মিষ্টি হয়ে যাবে। তো যাই হোক, এখন আর খাইলাম না, আমরা 8 ঘন্টা রাখবো, তারপরে খাবো। খাবার ভিডিওটা আপনাদেরকে দেবো না, আর কীরকম মজা হইলো এইটাও জানাবো না। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।